কত কদম ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে দেখতে। নয়নতারা সব থেকে বড় কাজটা করে আসলাম সকাল সকাল। হ্যাঁ, এই যে ব্রেড টোস্টগুলো করে নিচ্ছি সকাল সকাল। খিদে পেয়ে গেছে, এতক্ষণ ভোট দিতে গিয়ে লাইন ধরে দাঁড়িয়েছিলাম না। এগুলো করে নিই, তারপর একটু চা করবো। ব্রেকফাস্ট ব্রেড টোস্ট করেছি আর একটা করে বানানা, ব্যাস। আজকে আর রুটি করার টাইম পাইনি। কিন্তু বস এখানে, বসে খা, বস না। হুম, খেয়ে নি। ডিমগুলো ভেজে নিব এক এক করে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে ফোড়ন দিলাম গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা। কিচ্ছু রান্না করবো না, শুধু ডিমের তরকারি আর ভাত। কালকের একটু বাসি ডাল আছে, আর দেখি কিছু একটা ভাজা করতে হবে মনে হচ্ছে। আমাদের আবার একটু ভাজা পোড়া না হলে হয় না। গরমে না কিছু করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে না যে রান্না বান্না করি। কিছু করার নেই, করতেই হবে, এই হচ্ছে সংসার। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। হলুদ, লবণ, এর মধ্যে আছে পাকা লঙ্কা, আদা, রসুন, জিরে, টমেটো বাটা। মশলা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে ডিম আলুগুলো দিয়ে দেবো। ভালো মতো মশলাটা কষানো হয়ে গেছে। সামান্য একটু জল দিয়ে মাখামাখাই করবো তারপরে। ডিমের তরকারি হচ্ছে, কষা না, হ্যাঁ তরকারি করছি। একটু ঝোল রাখবো। ঝোলটা ফুটে গেছে, আলুগুলো দিয়ে দিচ্ছি।
ডিমগুলো দিয়ে দিলাম। ডিম আলুটা দিয়ে দিয়েছি, এবার কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিব। বন্ধুরা, টক দই করবো আজকে। টক দই বসাবো, তার জন্য এই দুধটাকে জাল দিয়ে নিই। এই মাটির হাঁড়িতে বসাবো, দেখতে থাকো। যা গরম পড়ছে না, প্রতিদিন সকালবেলা একটু টক দই লাগে আমাদের। আবার গরমের দিনে টক দই দিয়ে, চিড়া দিয়ে, গুড় দিয়ে মেখে খায় বাড়িতে। দুধটা এখানে ঢেলে দিলাম মাটির পাত্রে। কিছুটা দই দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দিব, সারা রাতে বসে যাবে দইটা। দেখেন